আমি তো ডিউটি করি, তো ডিউটি অবস্থা পয়সা আসি, তো দেখি চেয়ারটা লড়তেছে। লড়ন্ত অবস্থায় এমনভাবে একটা ঝুঁকি দিছে, তো বয়ে থাকতে পারলাম না, তো এমনভাবে দৌড় দিছি জাস্ট 1 মিনিটের ভিতরে যে একটা আতঙ্ক সৃষ্টি হইলো। অনেক বিল্ডিং ফাটন ধরলো, অনেকে একটা ভয় আসিল, তো অনেকে স্ট্রোকও করছে। তো সবাই আল্লাহর কাছে দোয়া করি যাতে এটা থেকে বাঁচতে পারি। আর কি কি দেখছেন আসলে এরপর? তো অনেকে আপনি তো দৌড় দিছেন, এরপর আসলে অনেক মহিলারা দৌড় দিছে, সবাই একটা আতঙ্কের ভিতরে ছিল যে কোন কি থেকে কি হইতেছে। এটা ভূমিকম্প, এত জোরে ভূমিকম্প আর কখনো দেখে নাই। এটাই সর্বপ্রথম মনে হয়েছে ঢাকার ভিতরে। কি মনে হচ্ছে, কোনো ধরনের আতঙ্ক কাজ করছে কিনা এখনো? না, অনেকেরই আতঙ্ক কাজ করছে, এখন পর্যন্ত অনেকের আতঙ্ক কাজ করতেছে। ওই দোকানে দাঁড়াচ্ছিলাম, আমার দোকানে একজন লোক ছিল। লোকটা হচ্ছে আইসা হচ্ছে আমার কাছে মালামাল দিচ্ছিল। পরে হচ্ছে আমি যেই দেখতেছি আমাকে খুব নাড়ানাড়ি করতেছে হঠাৎ করে। পরে একটু থামে আবার অনেক জোরে নাড়ানাড়ি করতেছিল। পরে হচ্ছে আমি জাস্ট এটাকে দেখে আমি দোকানে দাঁড়াইছিলাম, আর ওই লোকটা একটু দৌড়ে চলে গেছে রাস্তার দিকে। আমি এটা দেখে খুব অবাক হয়ে গেছি জিনিসটা, আর আজকের মতো আমি কখনো দেখিনি, আর এটা আমি কখনো ফিল করিনি। ভীতিকর ছিল। সকালে শুয়েছিলাম, হঠাৎ করে দেখি বেডে দুলুনি, বেশ ভারী মাত্রায় বেড দুলছিল। তারপর যত দ্রুত সম্ভব তাড়াহুড়া করে নিচে নামতে পারছি। তবে আজকের এই ভূমিকম্পটা শুধু ভীতিকর ছিল না, এটা একটা সংকেত হিসেবে আমরা ধরতে পারি। গবেষকরা বলেছেন যে ঢাকায় বড়সড় একটা কোলাপস ঘটলেও ঘটতে পারে। এমনকি যেসব ঘনবসতিপূর্ণ এলাকা, বিশেষ করে নরম মাটি ভিত্তিক যেগুলো দিয়ে বিল্ডিং তৈরি করা, সেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ। এমনকি এই ক্ষেত্রে বিল্ডিংগুলো কলাপস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর ঢাকা শহরে ভূমিকম্প বিল্ডিংয়ের মাত্রা এত পরিমাণে বেশি, যেটা আমাদের রেস্কিউ করা অনেক টাফ। যদি বিল্ডিং কলাপস করে, কিছু কিছু ক্ষেত্রে যারা গবেষণা করেছেন তারা এটাও বলেছেন যে ঢাকায় বেশ 8 রিক্টার স্কেল বা 9 রিক্টার স্কেলের মাত্রায় ভূমিকম্প হতে পারে।